শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া, পতিত সরকার এবং শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত, অপর 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন, ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ খাতে বকেয়া 60,000 কোটি টাকা, 2-3 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে জানিয়েছেন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও নিজ কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলার শুনানি আজ। মামলায় তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে আদালত। গত 8 সেপ্টেম্বর বেগম জিয়ার আইনজীবী সাক্ষীদের জবানবন্দি বন্ধের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে গত 3 দিন শুনানিতে প্রসিকিউশন কোনো সাক্ষীকে হাজির করতে পারেননি, তাই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড বন্ধের প্রয়োজন বলে মনে করেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন। 2007 সালে 9 ডিসেম্বর তেজগাঁও থানার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলা তদন্তের পর 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার এবং শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে, শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, সেজন্য তার শারীরিক অবস্থার এই অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। 14 সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ এবং 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে সংস্কারের কথা বলা হয়েছে তা দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র
বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তার প্রতিরোধ গড়ে তুলবেন। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার কথা জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 5 আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীর বিভিন্ন পদে এর আগেও রদবদল, বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসরে দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে রাজধানী মহাখালী থেকে ডিএমপি সাবেক এই কমিশনারকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়। 2015 সালে খিলগাঁও থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান এবং সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়। আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতাধর না হন, সেজন্য সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার জরুরি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনে জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন, আইন এবং বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত 70 অনুচ্ছেদ বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না, কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই 70 অনুচ্ছেদের কারণে। অনেকটা ভূমিকা রেখেছে 70 অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামিটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া বেসরকারি খাতে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে 1 থেকে 1,500 মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী 20 তারিখ না কয় তারিখে যেন আসবে, 3-4 দিন, 18 তারিখ মনে হয়, 18 তারিখে আসবে। আর এছাড়া আমরা যেটা আজকে 2 সচিবকে নিয়ে বসে যেটা বলছি সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড় ক্যাপাসিটি, বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটু বেশি গ্যাস দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে। যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের এফএসআরইউ বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা তো রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে ইন 20 days আরো 500 MMCFD গ্যাস আসবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শিল্পাঞ্চল আশুলে আজও বেড়েছে বন্ধ কারখানার সংখ্যা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আর বেশ কিছু কারখানায়। শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত 58টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছেন শ্রমিকরা। এই ব্যাপারে বন্ধ কারখানার মালিকরা জানান, তাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা কারখানা বন্ধ রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজ নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এদিকে গাজীপুরে নিরাপত্তাজনিত কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রীপুর, গাজীপুর সদর, টঙ্গী এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া। পতিত সরকার এবং শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদল, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত, অপর 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন। ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ খাতে বকেয়া 60,000 কোটি টাকা। 2-3 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে জানিয়েছেন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।